আজ আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িতে। প্রায় ২০০ বছরেরও বেশি পুরনো এই রাজপ্রাসাদ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন জমিদার বাড়ি। এর প্রতিষ্ঠাতা ছিলেন ধনাঢ্য লবণ ব্যবসায়ী গোবিন্দরাম সাহা। ব্যবসায় সফলতার পর তিনি এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন, আর তার উত্তরসূরিরা ধীরে ধীরে গড়ে তোলেন এই বিশাল প্রাসাদ কমপ্লেক্স। স্থানীয়দের মুখে একটি প্রচলিত গল্প শোনা যায়, গোবিন্দরাম সাহা নাকি ৭টি বিয়ে করেছিলেন। তার ৭ স্ত্রীর জন্য নির্মাণ করা হয়েছিল ৭টি প্রাসাদ এবং পুকুরে ছিল ৭টি পৃথক ঘাট। যদিও এ বিষয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এই গল্পটি আজও এলাকাবাসীর মুখে মুখে প্রচলিত। রাজপ্রাসাদের ভেতরে এখনও সংরক্ষিত রয়েছে জমিদার পরিবারের ব্যবহৃত নানা ঐতিহাসিক নিদর্শন, তবে এসবের ছবি তোলা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর অত্যন্ত যত্নের সঙ্গে এই ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করছে। রাজপ্রাসাদের ভেতরে ঘুরে বেড়ানোর সময় আমাদের চোখে পড়ে বিশাল আকৃতির কয়েকটি পানির কুয়া। ধারণা করা হয় একসময় এই কুয়াগুলো থেকেই রাজপরিবারের দৈনন্দিন ব্যবহারের পানির চাহিদা পূরণ করা হতো। আমরা খুব কাছ থেকে প্রাসাদের দেয়াল ও নির্মাণশৈলী দেখার চেষ্টা করেছি। এত বছর পেরিয়ে গেলেও ব্যবহৃত ইটগুলো এখনও অবিশ্বাস্য রকমের শক্ত ও মজবুত। আর প্রাসাদের নির্জন কক্ষগুলোর ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত নীরবতা অনুভূত হয়। মাঝখানের দীর্ঘ করিডোর দিয়ে তাকালে মনে হয় যেন ইতিহাসের কোনো অজানা অধ্যায় আজও নীরবে দাঁড়িয়ে আছে। পুরো পরিবেশটি একই সঙ্গে রহস্যময়, গম্ভীর এবং কিছুটা শিহরণ জাগানো। প্রাসাদের পেছনের দিকে হাঁটলে চোখে পড়ে সবুজে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ। ফুল, ফলের গাছ আর নির্মল প্রকৃতির সৌন্দর্য মুহূর্তেই মনকে প্রশান্ত করে তোলে। ইতিহাস আর প্রকৃতির এমন অপূর্ব মিলন সত্যিই মন ছুঁয়ে যায়। সবশেষে একটি কথা বলতে চাই, এই বিশাল রাজপ্রাসাদ ঘুরে দেখার পর একটি বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করেছি। একসময়ের ক্ষমতাবান জমিদাররা অগণিত সম্পদ, বিশাল প্রাসাদ আর ঐশ্বর্য রেখে একদিন পৃথিবী ছেড়ে চলে গেছেন। পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। তাই আসুন হিংসা, বিদ্বেষ আর অকারণ বিবাদ ভুলে গিয়ে ভালোবাসা, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধার মধ্য দিয়ে এই অমূল্য জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।